আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইচএসসি পরীক্ষায়, প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটি দেখি, প্রশ্ন কি বলা আছে। এই যে এখানে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম, সিলেট বোর্ড 2019। এখানে একটি রেওয়া মিল দেওয়া আছে, তার নিচে কিছু তথ্য দেওয়া আছে। এই রেওয়া মিল এবং তথ্যের আলোকে এই ক, খ, গ তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বরে বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে নিচের লাইনে বলছে না প্রাপ্য হিসাবের উপর 5% হিসাবভুক্ত করতে হবে, এটা হিসাব করব। কিন্তু একটা কথা আছে, ওই যে উপরে প্রাপ্য হিসাব আছে, ওই প্রাপ্য হিসাব থেকে এই যে 1000 টাকা প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী বাবদ অবলোপন করতে হবে বলেছে। এটা কিন্তু নতুন অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনা বলা যায়। তাই আমরা যখন প্রাপ্য হিসাবের উপরে পার্সেন্টেজ নির্ণয় করব তখন 1000 বিয়োগ করে নিব 20,000 থেকে। আচ্ছা, আমি করে দেখাচ্ছি। এই যে ক নম্বরের উত্তর আমি নিচে সমাধান করছি, উপরে উদ্দীপকটা লিখে রাখলাম, নিচে সমাধান। প্রথমে লিখব অনাদায়ী পাওনা এই 1000 টাকা, প্রাপ্য হিসাব লিখব। এই প্রাপ্য হিসাব 20,000 টাকা লিখব। এখান থেকে অনাদায়ী পাওনা এই 1000 বিয়োগ করব, বাদ অলিখিত অনাদায়ী পাওনা এই 1000 বিয়োগ করে থাকে 19,000। ওই 19,000 শেষের ঘরে লিখে ডাবল দাগ দিব। এই 19,000 কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর না, উত্তর হচ্ছে 19,000 টাকার উপরে 5% হিসেব করে যেটা হবে সেইটা। তাই নিচে লিখব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 19,000 × 5% হিসাব করে হবে সম্ভবত 950 টাকা। এবং এইটাই হচ্ছে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 950 টাকা পেলাম। কিভাবে পেলাম? দেনাদার থেকে অনাদায়ী পাওনা বিয়োগ করে যা থাকে তার উপরে 5%। অনাদায়ী পাওনা বিয়োগ হবে অলিখিত যেটা, এই যে নিচেরটা সমন্বয় যেটি বলা আছে, অবলোপন করতে হবে মানে কি, এটা অবলোপন করা হয়নি, তাই এটা আমরা বিয়োগ করলাম। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। আমরা আবার উদ্দীপকে ফিরে যাব, উদ্দীপকের খ নঙে কী বলেছে দেখব। আবার উদ্দীপকে ফিরে আসলাম, সিলেট বোর্ড 2019 সালের প্রশ্নটির খ নম্বরে বলেছে মেজবা ট্রেডার্স এর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। জাবেদা করতে হবে। এই অঙ্কে বিশেষ করে যে জাবেদাগুলি হবে আমি ধারাবাহিকভাবে করে দেখাবো। এই যে আমি উপরে লিখে রাখলাম উদ্দীপকের কিছু অংশটা দেখে আমি জাবেদা করব। আচ্ছা, এই অঙ্কে মোট 4টা জাবেদা হবে, তো আমি দুইটা করে জাবেদা দেখাবো। এইখানে 2টা জাবেদা করব, আর পরের স্লাইডে আরও 2টা দেখাবো, কারণ একসাথে করলে একটু ছোট হয়ে যায়, দেখতে প্রবলেম হয়, সেজন্য আমি আলাদা আলাদা করব। এইখানে মূলত হবে যে অনাদায়ী পাওনা 1500 টাকা আছে না, ওইটা নিয়ে প্রথম জাবেদা করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনার জন্য এই জাবেদা কেন করি, তাই না? কারণ অনাদায়ী পাওনা সমন্বয়ের ফলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যায়। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে গেলে ডেবিট, যেহেতু ক্রেডিট ব্যালেন্স অনাদায়ী পাওনা সঞ্চিতি স্বাভাবিক যে ক্রেডিট, সেই জন্য জাবেদা করার সময় অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হবে। তাহলে অটোমেটিক অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে এটা বিয়োগ হয়ে যাবে 500 টাকা। ব্যাখ্যায় লিখব অনাদায়ী পাওনা লিপিবদ্ধ করা হলো। এরপরে এই যে 1000 টাকা অনাদায়ী বাবদ অবলোপন করতে হবে, ওইটা নিয়েও আর একটা জাবেদা করব, সেম জাবেদা, একই জাবেদা। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই 1000 টাকা মানে সেম। তাহলে একই জাবেদা আমি 2বার করলাম, 2টা টাকার জন্য, তাই না? 2টা মিলে যদি তুমি একসাথে একটা জাবেদা করতে তাও হতো, 2500 টাকা ধরে একই জাবেদা করতাম তাও হতো, সমস্যা নেই, কারণ তারিখ এবং টাকা যেহেতু একসাথে করা যেত। আরও 2টা জাবেদা হবে এই অঙ্কে। সেই 2টা জাবেদা হবে এই যে অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করে যোগ বিয়োগ করে আয় বিবরণীতে যে টাকাটা লিখি ওইটা নিয়ে আরও 2টা জাবেদা হবে, ওই টাকাটা নিয়ে পরের স্লাইডে দেখাচ্ছি। যে এখানে দেখাচ্ছি আমি বাকি টাকাটা অঙ্কটা করার জন্য আমি এখানে একটু গণনা করে নিচ্ছি। 1500 সাথে 1000 যোগ করব, আর 950 যোগ করব, ওই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই 3টা যোগ করে যা হবে তার থেকেই পুরাতনটা বিয়োগ করব। বিয়োগ করে 1700 টাকা হবে। এই 1700 টাকা নিয়ে বাকি আরও 2টা জাবেদা হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা আয় বিবরণীতে যেভাবে লিখি বিশদায় বিবরণীতে যোগ বিয়োগ করে ওই টাকাটা আমরা বের করে নিলাম, 1700 টাকা হলো, যেটা আয় বিবরণীর ডেবিট দিকে লিখি অনাদায়ী পাওনা খরচ হিসেবে। তো এই টাকাটা নিয়ে আমরা পরপর 2টা জাবেদা করব। প্রথম জাবেদাটা করব অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এটা হচ্ছে অনাদায়ী পাওনা
নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বা অতিরিক্ত অনাদায় পাওনা সঞ্চিতি ধার্যের জাবেদা 1700 টাকা। যোগ বিয়োগ করে যে টাকাটা পেলাম এটা নিয়েই আমরা দুইটা জাবেদা করব, একটা করলাম আরও একটা করব এই সেম টাকা নিয়ে। পরের জাবেদাটা করব বিশেষ করে আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট। এই লাস্টের জাবেদাটা করলাম অনাদায় পাওনা খরচকে আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দিলাম, টাকা লিখব সেম টাকা। তো এই হচ্ছে দুইটা জাবেদা, দুইটা চারটা জাবেদা। আমি অবশ্য দুইবার করেছি জাবেদাগুলি, তোমরা একটা ছকের মধ্যে করবে, কারণ আমি বিশেষ করে জায়গা সেভ করার জন্য ভালোভাবে বোঝানোর জন্য দুইটা স্লাইডে করেছি। তোমরা এক ছকের মধ্যে চারটা জাবেদা করবে, যে চারটা জাবেদা আমি করে দেখাইলাম এই দুইটা আর আগে করেছি দুইটা। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নংয়ে বলেছে অনাদায় দেনা হিসাব বা অনাদায় পাওনা হিসাব একই কথা এবং অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। তো মূলত দুইটা খতিয়ান করতে হবে। প্রথমটি হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব বা অনাদায়ী দেনা হিসাব যাই বলি, বা অনাদায়ী পাওনা খরচ হিসাবও লিখতে পারি, সমস্যা নেই। এই যে নিচে খতিয়ানের ছক অঙ্কন করলাম এবং এই অনাদায়ী পাওনা খরচ হিসাবটা প্রস্তুত করার জন্য আমাদের জাবেদা যেটুকুর প্রয়োজন হবে সেই জাবেদার অংশটুকু এখানে নিয়ে এসে রাখলাম। এই জাবেদা দুইটা দেখেই আমরা এটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। ভালো করে লক্ষ্য করি, প্রথম জাবেদাটা বলছে অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে আমরা অনাদায় পাওনা খরচের ডেবিট দিকে টাকা লিখব, ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব এই উল্টা নামটা অনাদায় পাওনা সঞ্চিতি, ডেবিট এটা ডেবিটে লিখে দেব। আচ্ছা, জাবেদা থেকে খতিয়ান করতে তো আমরা পারি, তাই না? তারপরেও আমি বলছি, পরের জাবেদাটা বলছে আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট। তাহলে আয় বিবরণীর নাম লিখে অনাদায় পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখব এই 1700 টাকা। 1700 টাকা কিন্তু আমরা বিশেষ করে জাবেদায় ছিল, কিভাবে বের করেছি যে নিচে আমরা বের করে দেখাইলাম। অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি 950 টাকা বাদ পুরাতন, যোগ বিয়োগ করে আমরা এটা পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের একটা খতিয়ান অনাদায় পাওনা খরচ হিসাব। আর একটা খতিয়ান করতে বলেছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, সেটাও প্রস্তুত করব। অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব এই অঙ্কে আরও একটা খতিয়ান করতে বলেছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, সেটা এখন প্রস্তুত করব। তো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব করার জন্য জাবেদাগুলি সব নিয়ে এসে বাম দিকে কিছু রাখলাম, ডান দিকে কিছু রাখলাম, এগুলি দেখে দেখে আমরা সমাধান করব। তবে এখানে ব্যালেন্স বিডি বলে অনাদায় পাওনা সঞ্চিতির একটা উদ্বৃত্ত ছিল, সেটা ক্রেডিট দিকে লিখে দিব। এই যে 1750 টাকা, এটা প্রশ্নে বলা ছিল, এটা লিখে দিলাম। এবার বাকি যে আইটেমগুলি সেগুলি আমরা এই জাবেদা থেকে লিখব। যেমন এখানে জাবেদায় বলেছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাব নাম লিখে অনাদায় পাওনা সঞ্চিতির ডেবিট দিকে টাকা লিখব। এবার জের করব, ক্রেডিট আছে 1750, ডেবিট হলো 1500, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট বড় 250, তাই ক্রেডিট দিকে 250 টাকা লিখলাম। আবার পরের জাবেদাটা বলছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাই না? তো অনাদায় পাওনা সঞ্চিতির প্রাপ্য হিসাব নাম লিখে আবার ডেবিট দিকে টাকা লিখব 1000 টাকা। ক্রেডিট ছিল 750, ডেবিট হলো 1000, ডেবিট ক্রেডিট বিয়োগ করে ডেবিট বড় 750, তাই 750 টাকা ডেবিট দিকে লিখব। পরের জাবেদাটা বলছে অনাদায় পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে অনাদায় পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে আবার টাকা লিখব, নাম লিখব অনাদায় পাওনা খরচ হিসাব, ক্রেডিট দিকে টাকা লিখব 1700 টাকা। আবার যোগ বিয়োগ করব, 750 ক্রেডিটে ছিল, ডেবিটে হলো 1700, তাহলে ক্রেডিট থেকে ডেবিট যোগ বিয়োগ করে ক্রেডিট বড় 950, তো ক্রেডিট দিকে 950 লিখব। এইভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি। তো পরের ক্লাসে কোন বোর্ড করবে একটু দেখে যাই। এই যে লক্ষ্য করি বরিশাল বোর্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বরিশাল বোর্ডের আমরা শিক্ষার্থী, তাই না? তো বরিশাল বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব পরের ক্লাসে। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।